ওমা আমার রোজও দেখিতে সাওয়ালে থাকা শিখে গেছে। অনেকে জিজ্ঞেস করেছেন আপু আপনার নন্দের কি সাওয়াল হচ্ছে। যেদিন থেকে সাওয়ালটা হচ্ছে সেদিন থেকে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে। কি যে নাম থুমু সেটাই বুঝা পারিতি না। সাওয়ালের তেনাকানি শুকাতে শুকাতে মনে হয় আমরা চিকন হয়ে যাবো। এই লাড়া দিতে সেই পানি আসিতে দুই শাওরে বয়স দৌড়া দৌড়িয়া থামিতে না। যখনই তেনাকানি তুলে ফেলিতি তখনই দেওয়া থামে যাচ্ছে। যে কালা জানে দেওয়া কাপড় চোপড় তুলমু কি তুলমু না কি করমু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কাপড় চোপড় তুলমু কি তুলমু না ভাবতে ভাবতে বেলা চলে যাচ্ছে। কাপড় চোপড় তোলা হয়ে গেলেই পানি ছেড়ে যাচ্ছে। কি এক দেওয়ার কালা। আমরা যে ঘরে থাকো তুমি সেই ঘরের পরিবেশটা এখন আপনাদের দেখামু। ঘরের মধ্যে কিছুই নাই, এটি খালি সাপ পোকামাকড়ের খেলা। যে পরিমাণ ইঁদুর আছে এই ঘরের মধ্যে যা বুলার বাহিরে। আর এই বৃষ্টির মধ্যে থাল বাসন মাজবার আমার শাওর আমাকে লাগাই দিছে। আর এর মধ্যে এক যজ্ঞ টেকা দিয়ে পানির লাইন করেছি, তাও বাইরে আমার থাল বাসন মাজা লাগিতে, তাও পানির ভিজতে ভিজতে। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখতে আয়টা যেটা থাল বাসন আসলো কালকে রাতে সব লিয়ে সেটি ঠিক দিছে। আমি বলিতে কেন বাড়ির মধ্যে ধুলে সমস্যা কি করতে না, আমি বাড়ির মধ্যে ধুবার পারবো। বলিতে বাড়ির মধ্যে ধুলে নাকি পরিষ্কার হবে না, আন্নার ঘর নাকি নষ্ট হয়ে যাবে। আমার শাওরের শখের আন্নার ঘর। আই দেখেন তরকারি কুটতে কুটতে আমি দৌড় মারো শুনো তেনাকানি তোলার জন্য। পুকুর হয়ে গেছে, এটি দুই থরের তরকারি কুটে লিছে আমার নন্দের জন্য আর বাড়ির জন্য। সতরে মিষ্টি কুমড়া যে কুট থেকে দিছিল এতই স্বাদ, আমি দুই থাল ভাত খাসি। আর এদিকে এক ঝলক দেখেন আমার বাড়ির যে গেস্ট রুম এটাও ঠিক হয়ে যাচ্ছে, মানে এটা প্লাস্টার হবে, এটি আমরা পার হয়ে থাকবো যতদিন না দুই তলা হইতে। জমি জমা কম হলে ঘর বাড়ি মনের মতন হয় না, তবে দুই তলা আমি মনের মতন করে সাজামো। সেও যে সাজাচ্ছি না তালা, ভবিষ্যতে আমরা সবাই দুতলা থাকবো। আনবার লাগিছে আমার সদর দেখেন কি অবস্থা। বলতে এখনই আমার সাথে চলো পানি ভিজবো। এই বছর আমি প্রথম বৃষ্টিতে ভিজিতে, এর আগে আমি ভিজিনি। এ দেওয়া ডাকিতে এর মধ্যে পানি ভিজতে আমার ভয় লাগিতে। অনেকেই আমার কমেন্ট বক্সে বলিতেন আপু আপনি না প্রেগনেন্ট ছিলেন, এর মধ্যে এত নাচানাচি এত লাপালাপি কিভাবে করিতেন। এর আগেও এসব আমি ক্লিয়ার করে দিছি। বারবার এক কথা বলতেও ভালো লাগে না, আর বলতে গেলে মনটা খারাপ হয়ে যায়। অনেকেই জানেন অনেক ভিডিওতে আমি বলেছি আমার কিছু সমস্যা আছে। ডাক্তার বারবার নিষেধ করেছিল আমার, একরকম জোর করে আমার এই পদক্ষেপ নেওয়া। রোজার মাসে সে আমাকে ছেড়ে চলে যায়। এখন আমি অনেকবারই ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমি মনে হয় না কোনোদিন মা হবার পারবো। রোজ যখন হয় তখন থেকে আমার এই সমস্যা শুরু হয়। জানি না আমার কপালে কি আছে, তবে খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ায় যাব। যাই হোক এই টপিক থেকে বের হয়ে আসি, কারণ এই টপিকে কথা বললে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। সবকিছু মিলে আমরা খুব ভালো আছি। আমার যে এত এত মন খারাপ হয় এগুলো বিষয় নিয়ে আমার সদর কিন্তু একটুকু মন খারাপ করে না। সদরের কথা তুমি থাকলেই হবে, আর কিছুই লাগবে না। বৃষ্টির ভিজার জন্য হলেও কিন্তু একটা শখের পুরুষ দরকার যার সাথে বৃষ্টির ভিজা যায়। সবারই কিন্তু বৃষ্টির ভিজতে খুবই ভালো লাগে, তবে আমি আমার মনের মতন কিন্তু একটা শাওর পাচ্ছি। শাওরে খেলেও বৃষ্টির ভিজিতে আমি বলিতে চলো মায়না বৃষ্টির ভিজি। আর একটা ফুলের গাছ আছে আমার, এটা মনে হয় আপনারা দেখেননি। এই সুন্দর ফুলের জন্য কিন্তু আমি আমার বাড়ির ফল ছাদ দিছি, ওর উপর তুলে দিব, তাই খুব সুন্দর লাগবে দেখতে। আমার শাওরে কানের দেখেন ফুল গুজে দিছি, কি সুন্দর লাগিতে। আচ্ছা আমার এই শাওরে বইয়ের ভিডিও কি আপনাদের ভালো লাগে? আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।